রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। কোনদিন তিনি হায়াত চাইতেন না। দুনিয়ার প্রতি সবচেয়ে বিরাগভাজন ছিলেন রাহমাতাল লিল। গনিমতের মাল এসেছে, তাকালো না। আসরের আজান হলো, কোথায় গেলেন? নামাজে। কি আসলো, তাকালেনও না। নামাজ শেষ, সাহাবীদেরকে বললেন, যার জেদ্দুর লাগে উঠাই লই যাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। যার জেদ্দুর লাগে উঠায়া নিয়ে যাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কি ছিলেন? চাচা, লম্বা মানুষ। তিনি এসে বলছেন, ভাতিজা, আমি তো বদরে অ্যারেস্ট হয়েছিলাম, আমার সাথে আমার আরেক আত্মীয় অ্যারেস্ট হয়েছে, দুইজনের জন্য রক্তমূল্য দিয়েছি, এখন আমি নিব। রাসূল বললেন, নেন চাচা। নীতি নীতি এমন নেয়া নিচে আনার উড়াই তো হারেন না। এখন রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ বললেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইরফা, এটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। রাসূল বললেন, আপনারটা আপনি উঠান। আবার বললেন, কাউকে বলেন উঠিয়ে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারটা আপনি উঠান। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি উঠান। কেন বললেন? শিক্ষা আছে না নাই? উঠাতে পারে না, তারপরে কিছু কমালো, ইনসারাফ, কিছু কমালেন, তারপরও উঠাইতে পারে না। রাসূল বলছেন, এবার রাসূলকে বলছেন, এটা আপনি উঠায়া দেন। রাসূল বললেন, আপনারটা আপনি তোলেন, কারণ উঠাইলে তো আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক না ঠিক? এই নিয়ে যাওয়ার মহত্ব আমি সাথে নিয়ে যাব না আপনার। আবার নামালেন, তারপরে উঠাইছে কষ্ট করে। রাসূল ওনার দিকে তাকিয়ে থাকলেন। যতক্ষণ দেখা গেল তাকিয়ে থাকলেন আর বললেন, দুনিয়ার লোভ মানুষের কত, উঠাইতে পারে না তারপরে সম্পদ নিয়ে বসে থাকে, ভোগ করতে পারে না তারপরও লুট করে। ঠিক না ঠিক? চোরগুলোর অবস্থা কি? এই সম্পদের হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন। সে রাহমাতুল লিল আলামিন দোয়া করছেন, রমজানের জন্য হায়াতটা বাড়ায়া। কেন? রাসূল বলছেন, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত রোজা রাখলো, এই জোয়ার ফল সে পাবে না। যা হারালো। কি হারালো? এক রাকাত নামাজ যে পড়ে রমজানে ৩৫০০ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কয়শো? ৩৫০০। রাসূল বলছেন, এক রাকাত পড়লে ৭০০ রাকাতের সওয়াব। কয়শো? ৭০০। আর যদি জুমা মসজিদে পড়েন ৫০০ রাকাতের সওয়াব। ৭০০ আর ৫০০ গুণ করলে কত হয়? তোরা যে অঙ্কে ফেল করছ, কোনো সন্দেহ নেই। আই কিছু গুণ করলে আল্লাহ তোমার হেদায়েত করুন। গুণ আর যোগ কি এক নেই? ৭০০ আর ৫০০ কত হয় গুণ করলে? এক রাকাত পড়লে কত রাকাতে সওয়াব? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলেছেন, ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যার জন্য আমি চাইবো আনকাউন্টেবলি বাড়ায়া দেব। আল্লাহু আকবার। ভালোবাসা বেশি যেখানে সওয়াব বেশি। রোজার জন্য বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিআউজিযা বিহ। রোজা আমার জন্য, আমি রোজাদারের পুরস্কার হয়ে যাব। অথবা আই উইল বি রিওয়ার্ড ফর হিম, আমি রোজাদারের পুরস্কার হয়ে যাব। বলছে আমি দেব, অথবা না আমি নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজা রাখবেন। এই উড়াউড়ি নাই, উঠলে খবর করে ফেলা হয়। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সওয়াবের দরকার আছে? নাই। রাসূলের কোনো সওয়াবের দরকার
নাই, কিন্তু তিনি উম্মতের জন্য সব করেছেন। তিনি মাসুম। তিনি কি মাসুম? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির ভিতরে আল্লাহ বলছেন আগের পরে সব গুনাহ কি মাফ। তিনি কেন এত সওয়াবের কাজ করতেন? এই দোয়াটা তিনি দৈনিক 8 বার পড়তেন। একবার পড়লেই কিয়ামত পর্যন্ত ফেরেশতা সওয়াব লিখে শেষ করতে পারবে। তবে 5 ব্যক্তি কোনো সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বেনামাজি, 2 নম্বর ব্যক্তি মুশরিক, 3 নম্বর ব্যক্তি বেদাতি, 4 নম্বর ব্যক্তি নবীর সাথে বেয়াদবকারী, 5 নম্বর পিতামাতার সাথে বেয়াদব যে করে তার কোনো দোয়া কবুল। দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার জমিন থেকে আরশ পর্যন্ত দরজাগুলো খুলে নিব সব। রহমতের দোয়ার জমিন থেকে আরশ পর্যন্ত আল্লাহ খুলে দিবেন একটা দোয়া পড়লে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন। গত 6 বছর ধরে এটা চলছে। জায়গাটার নাম হলো পূর্ব চণ্ডীপুর। এই জন্য না প্যান্ডেল ভরে নেই। চণ্ডীপুর তো চণ্ডীমন্ডি এগুলিতে আসে না, এগুলোর নাম বদলায় ফেলবেন। আগে বদলাবেন রামের রাম, রামগঞ্জ, রামগতি, রায়পুর, লক্ষ্মীপুর। আব্বা উদ্যোগ নিয়েছিলেন নাম চেঞ্জ করবেন। সাত্তার সাহেবকে দাওয়াত করলেন এসে নাম চেঞ্জ করবেন। এরশাদ মিয়া বন্দুকের নল দিয়ে এই বেটারে সরাই দিচ্ছে। নাম আর চেঞ্জ হলো না। আজিমাবাদ ঠিক করেছিলেন। আজিমাবাদ কি বাদ? সুবহানা রব্বিয়াল আযীম। সেখান থেকে নিয়েছেন আজিমাবাদ। বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুন। এই মসজিদটাকে মসজিদে আকসার মতো কবুল করুন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারিকে যে সেক্রেটারি সাহেব বসে আছেন, আমার আগে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন থেকে তাফসীর করছিলেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি হাফিজাহুল্লাহ। কোরআন আর সাহাবীদের জীবনী দিয়ে তিনি শেষ করেছেন। এটাই হলো আলোচনা। আমাদের যেন এর বাহিরে আমরা না যাই। ঠিক না ঠিক? সর্বশ্রেষ্ঠ যুগ রাসূলের যুগ, তারপরে কার যুগ? সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ইমামের মধ্যে কে তাবেঈ ছিলেন বলেন? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি তাবেঈ ছিলেন। এই 3 যুগের সার্টিফিকেট দিয়েছেন রাহমাতাল লিল। আর প্রথম 2 যুগের কথাই বলেছেন আমার প্রিয় আশরাফি। তার আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মানুষ একজন না থাকলেও আমার আপত্তি নেই। কোটি কোটি ফেরেশতা এখানে বসে আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এটিএন বাংলাতে আমি বিনা মানুষ, কোনো মানুষ নেই আমার সামনে, আমি আলোচনা করেছি। এটিএনের আলোচনাগুলো আপনারা অনেকে হয়তো শুনেছেন। এই পর্যন্ত এটিএনের রিপোর্ট হলো 500 মিলিয়নের উপরে লোক দেখেছে এগুলো। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। কত পৃথিবীর কত জায়গায় যে ছড়িয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই হলো বরকত। আজকে চণ্ডীপুরের এই আলোচনা আল্লাহ যদি চায় সারা পৃথিবীতে যাওয়া সম্ভব কি অসম্ভব? তবে হতভাগ্য হলো আশেপাশের যেগুলো আসতে পারলো না। বাড়ির লোক কি পায় না? কি পায় না? হজ পায় না। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। হযরত মাওলানা আবু নাসির ভোলা আসছে। মাশাআল্লাহ, তোমার ভোলার তো নিয়ে আসে, এটা হাসুরি আছে ভোলার। ভোলার মানুষ খুব মাহফিল প্রিয়। ভোলার মানুষ সবাই কোরআনকে পছন্দ করে। তবে এখানে ফির বেশি। আর কি বেশি? কথা কন না কা? কি বেশি? ফির বেশি।
বেশি, জিয়ানে ভেজালও বেশি। জিয়ানে ফির সাড়ে দিবি আস্তে আস্তে। ফিরে খায় ইমান, সিরে খায় হ্যাট। খবরদার, পীরদের মধ্যে ভালো বেশি না ভণ্ড বেশি? জোরে কও, এগুলো থেকে সরে আসবা। এই লাইনটাই নবীদের থেকে বিচ্যুত। এই শব্দটা আরবিতে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার কয় যার পীর নাই তার পীর শয়তান, এই কথাটাই শয়তানি কথা। পীর তো ফার্সি শব্দ। ফার্সিতে পীর বলা হয় পীরে মুরগা, যেগুলো অগ্নি পূজায় সাহায্য করতে করতে বুড়ো হয়ে গেছে, এগুলোকে বলা হয় পীরে মুরগা। হকপন্থী যারা কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে কবুল করুন। আপনাদের এই এলাকায় একজন হক পুরুষ মানুষ ছিলেন, কি নাম? কি নাম? বাড়িতে এখনো কিসের ঘর? কিসের ঘর? আর বাংলাদেশের পীর যে কয়টা আছে, ফয়সালা না গরিব? হ্যাঁ, কতন হাইসত ফয়সা? ফয়সা হাইসত কত? কতন রে? আউট দান্দা, আউট দান্দা। যদি বড় ওলি হইতো তাহলে লুৎফুর রহমান হতো বড় ওলি, ঠিক কিনা? কথায় কাজের মধ্যে কোনো হেরফের নাই, গলায় সুর নাই, কিন্তু কথা বলতেন বোমের মতো। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। হাফেজ মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন কইল, মুবারক নাই সলিকে সত্তা, বিশেষ আকর্ষণ আমজাদ হোসেন রিয়াদ। আমজাদ ভালো গায়, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আমজাদ মোহাম্মদ আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমদ সৌজন্যে 1 মিনিট সুইট, আল্লাহ যেন এই সুইটটাকে সবার জন্য গ্রহণযোগ্য করে দেয়। তবে বেশি মিষ্টি দিস না, তাইলে ডায়াবেটিস রোগীরা খাইতে হইতো, মিষ্টি কমাই দিস। আর ডায়াবেটিস আলাগোল্লায় আলাদা তুই মিষ্টি বানাস, তাইলে তোর মিষ্টি চলব বেশি। অনেক প্রিয় ভাইয়েরা এখানে কষ্ট করেছেন, মুন্সিবাড়ির সবাইকে আল্লাহ কবুল করুন। আর অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের অনেক প্রিয় স্যাররা আছেন, যে স্যারদের অনেক ছাত্র দেশ চালাচ্ছে, ডিসিএসপি সচিব হয়েছে, এরকম স্যার আছে না নাই? এই স্যাররা বসে আছেন নিচে, নিচে অনেক বড় বড় জ্ঞানী বসে থাকেন, যেগুলো স্টেজের লোকদেরকে অনেকবার কিনে ফেলতে পারবে, এরকম জ্ঞানীও থাকে। এই জন্য কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। স্টেজে যারা থাকে তাদের চেয়ে জ্ঞানী আশেপাশে থাকতে পারে। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে আল্লাহ কবুল করুন। সবচেয়ে বেশি এসেছে জুলাই যোদ্ধারা। এখানে একটা ছেলে মোস্তফা কামাল চোখ দিয়েছে, তার চোখ একটা হারিয়েছে, আল্লাহ যেন একটা চোখের বিনিময়ে তাকে একটা জান্নাত দিয়ে দেন। আর যে সমস্ত কোচি বাচ্চারা এসেছ, আল্লাহ তোমাদের সবাইকে সেদিনা হানজালার মতো কবুল করুন। যুদ্ধ করতে রাজি আছে তো ছেলেরা? যুবকেরা যুদ্ধ হবে তো ইনশাআল্লাহ? আগামীর যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ, আগামীর যুদ্ধ হবে কোরআন কায়েমের যুদ্ধ, ঠিক না বা ঠিক? কারা কারা করতে রাজি হাত তুলে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সূরা আনআম থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা আনআম, আনআম মানে কি? চতুষ্পায়ী জন্তু, চতুষ্পায়ী জন্তু, বাহিমাতুল আনআম, যেগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। আর আনআম বলতে যেগুলো সব চতুষ্পায়ী জন্তু, যেমন যারা ঈমান আনে না, কোরআন পেয়েছে পড়ে না। অহম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা অহম আযানুন লা ইয়াসমাউনা বিহা অহম কাল আনআমে বাল হুম আযাল। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা কি? চতুষ্পায়ী জন্তুর মতো, তার চেয়ে পথহারা। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন।
আমরা চোখ আছে কোরআন দেখব, রাজি আছি তো? এখন বলেন কোরআনের সবচেয়ে আদরের সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? জোরে, আরো জোরে। কোন সূরা নিয়ে এখন হুজুরদের মধ্যে ঠেলা ঠেলি? এক অতি পণ্ডিত উনি বলছেন জানা যায় সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না। এটার সমাধান আরো 1200 বছর আগে হয়ে গেছে। তুই পণ্ডিতি করস কেন? পণ্ডিতি করবি না, উম্মাকে বিভক্তির চেষ্টা করবা না। উম্মাকে যারা ভাগ করবে তাদের টুটি ছিঁড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। 12 তারিখের পরে দেখবা কত ধানে কত চাই। আমরা একটা উম্মত, ঠিক না? ঠিক। ইন্না উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন 92 নম্বর আয়াতে, ইন্না উম্মাতুকুম উম্মাতাম ওয়াহিদা, আমরা একটা উম্মত। কয়টা? আনা রাব্বুকুম ফা'বুদুন, ইবাদত করব কার? সূরা মুমিনুনের 52 নম্বরে বলছেন, ইন্না উম্মাতুকুম উম্মাতাম ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। এই উম্মত এক উম্মত, অতএব রবকে ভয় করো, রবের ইবাদত করো আর রবকে ভয় করো। উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি শিরকে আকবর করেছে মূসার কওম, তাও তো উম্মত ভাগ করেন নাই। বাছুর পূজা করেছে উম্মত। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছে, চুল ধরেছে। হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, সূরা তাহা। হে আমার মায়ের সন্তান, আমার চুল আর দাড়ি ধরে লজ্জা দিও না। বলছে কেন এরা বাছুর পূজা করলো? একটা কথা হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল। আমি ভয় পেয়েছি আপনি বলবেন বনি ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি, এজন্য দাওয়াত দেইনি। একটা কথাও তিনি বললেন না, উম্মতকে এক রাখতে হবে, ঠিক না? ঠিক। আর ছোটখাটো জিনিস নিয়ে আপনি কেন ঠেলাঠেলি করবেন? উম্মতের ঐক্যের ভিত্তি হলো তিনটি, নামাজ, কেবলা আর জবাই করা, ঠিক না? ঠিক। এই তিনটা হলো উম্মতের ভিত্তি। নামাজ প্রথমটা কি? নামাজ। দ্বিতীয় হলো কেবলামুখী হওয়া। তৃতীয়টা হলো আল্লাহর তরিকা অনুযায়ী কি করা? জবাই করা। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেবলাকে কেবলা মানো। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কেবলাকে কেবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে খায়, এরা সবাই মুসলমান। ভুল ত্রুটি যা আছে সেটা মাফ করে দিবেন কে? এই তিনটা বেসিক জিনিস আমাদের এক হওয়ার জিনিস, ঠিক না? ঠিক। এজন্য বিএনপি যেন বাড়াবাড়ি না করো। তোমাদের জিয়াউর রহমান বিসমিল্লাহ নিয়ে বিএনপি শুরু করেছেন, ঠিক না? ঠিক। সংবিধানের শুরুতে তিনি কি লাগিয়েছেন? আর বাংলা করেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। নিজে নামাজ পড়তেন কিনা? যায় নামাজ থাকতো কিনা? তো তোমরা কি জন্য ঠেলাঠেলি শুরু করেছো? টাকা পয়সার পিছনে ঘুরে বাদ দাও, ভাঙা সুটকেস নাও, তাহলে আবার বাংলার জমিনে তোমাদের প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? ঠিক। ইসলাম আলাদের সাথে ঠেলাঠেলি করো না। তোমাদের আছে বিসমিল্লাহ, আমাদের আছে 30 পারা কোরআন, একসাথে লাগায় দেবো, পার্লামেন্ট হয়ে যাবে। কথা কন না কা? আর কোনো ঠেলাঠেলি দরকার আছে? দরকার নাই। এই চাঁদাবাজি, এই হেটা হেটা। এখন আমি আপনাদের এই রামগঞ্জে দেখেছি অটোওয়ালা করে ধরে ধরে হুঁশানি। আপনারা দেখেন নেন, অটোওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, ট্রাকওয়ালা দেখলেও তো হাগল হয়ে যায়, মনে করে যে হিকে দুলোভাই আছে। কি এই গরিবদের থেকে যতক্ষণ পর্যন্ত এই শোষণ যাবে না, দেশ শান্তিময় হবে না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। 2 নম্বরে পড়ব সূরা ইখলাস, 100 বার পড়বেন। কয়শো? 100 বার। 100টা ঘর, 10টা ঘর প্রাসাদ আল্লাহ আপনার জন্য জান্নাতে বানায় দিবেন। জান্নাতে বাড়ি চান তো? চান তো? প্রথম বাড়ি উঠবে যদি আপনি নামাজের মধ্যে লেগে দাঁড়ান, জান্নাতে প্রাসাদ উঠবে। দ্বিতীয় প্রাসাদ উঠবে দৈনিক যদি 12 রাকাত সুন্নত পড়েন। কয় রাকাত? 12 রাকাত সুন্নত পড়লে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবেন।
আবার বলছেন যারা 12 রাকাত সুন্নত পড়বে তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। আপনার সন্তান মারা গেছে, বিলাপ করলেন না, চুল ছিললেন না, বুকে থাপ্পড় মারলেন না, বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। চোখে তো পানি থাকবেই, এটা ভালোবাসার পানি। রাসূলের ছেলে মারা গেছেন 3 জন। কয়জন? 3 জনের জন্য তিনি কেঁদেছেন। 3 জনের জন্য কেঁদেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইউ আর ক্রাইং। রাসূল বললেন, টিয়ার্স অফ লাভ, টিয়ার্স অফ অ্যাফেকশন, টিয়ার্স অফ ট্রাঙ্কুইলিটি। এটা আমার ভালোবাসার অশ্রু। দুমুউল হুব, ভালোবাসার পানি। কিসের পানি? আমিও তো মানুষ, আমার সন্তান চলে গেছে, আমি কাঁদবো না? তবে সেটা যেন বিলাপ না হয়। লই গেল রে, হাইয়াই রে, কিচ্ছে রে, কাঁদি না ইয়াল্লাই যে আব্বা মরে গেছে, আজরাইলে যে বাড়ি ছিনলো ইয়াল্লাই কাঁদতে আছে না এরকম? এগুলো হারাম। এগুলো কি হারাম? লানত হয় যে এটা করে। আর যে মুদ্রার জন্য করে, মুদ্রার আযাব শুরু হয়ে যায়। আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন নিয়াহা। নিয়াহার 2টি অর্থ। আমাদের মূলবিগুলো একটি অর্থকে ব্যাটার করে। প্রথম অর্থ হলো বিলাপ করে কাদা, দ্বিতীয় অর্থ হলো 3 দিন আর 40 আর কোনো আয়োজন করা, মরা মানুষের জন্য কোনো খারাপ খাওয়ার আয়োজন করা। খবর রাখবেন, ওই টিচার ভালো টিচার যিনি ক্লাসকে কন্ট্রোলে রাখেন। যে স্যার আসলে হলাইন ঘুমা, ইগা অযোগ্য, অগা স্যার, অগা। কি স্যার? অগা। অগা আমাদের লক্ষ্মীপুরের শব্দ, এটা আর কেউ বুঝতে হবে, বুঝলে অনুবাদ করে বুঝতে হবে। সিলেটেরা কয় সুকুম্বদাই। কি কয়? সুকুম্বদাই। সিলেটের একটা থানা আছে, ওই থানাতে সবাই টুপি মাথায় দেয়। ওই থানাতে জামাতের এমপি ছিল। থানাটার নাম জানেননি আপনারা? কানাইঘাট। কি ঘাট? কানাইঘাট। এক রিক্সাওয়ালারে পুলিশে মারছে। রিক্সাওয়ালা টিওনোর কাছে যাই বিচার দিচ্ছে, যাইবে ওসির কাছে, টিওনোর কাছে। কয় টিওনো সাহেব, স্যার আমারে পুলিশে বাদাম দিছে। টিওনো চিন্তা করলো বাদাম খায় না, দেয় কেমন, এতে হা করে নিছে। কামনে সুকুম্বদাই। কয় এটা অর্থ কি? এতে কয় খুব জ্ঞানী। কয় আই কি সুকুম্বদাই, আত্মন আর আব্বা বড় সুকুম্বদাই আছে। যারা ইসলাম মানে না এরা চুকুম্বদাই, ঠিক না বা ঠিক? এরা সবচেয়ে বড় বেকুব। কার কথা? ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, নাস বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, তারা বলে বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না। নিজেরাই জানে না, নিজেরা কত বড় পণ্ডিত মনে করে। নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, এগুলো সবচেয়ে বড় বেকুব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম থাকবে যেখানে আমরা আছি সেখানে। দ্বিতীয় পড়ব সূরা ইখলাস, তৃতীয় পড়ব 4টা সূরা, কাফিরুন, নসর, কাউসার, জুলজিলাত। এই 4টা সূরা যেই যুবক পড়বে তার বিয়ের সব রসদ জোগাড় করে দিবেন কে? গরিব থাকলে আল্লাহ পয়সালা বানায় দিবেন। মনে থাকবে তো 4টা সূরা? কাউসার, কর, নসর, কাফিরুন, জিলজাল। এই 4টা সূরা। আবার এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ, আর এগুলো হলো কোরআনের 1/4 অংশ। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটাও কোরআনের অর্ধেক। সুবহানাল্লাহ।
এই সূরা জিলজালের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও। এই যে আপনারা বসে আছেন, প্রত্যেকের নিচে ক্যামেরা আছে। কি আছে? এই ক্যামেরার কথা আছে এই সূরা জিলজালে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সব খবর দিবে কাকে? আল্লাহকে। কে কোন নিয়তে বসে আছেন সব ক্যামেরা হয়ে যাচ্ছে। দুনিয়ার কোনো ক্যামেরা না থাকলেও আমাদের সব কিছু কার কামরায় রেকর্ড হয়। আল্লাহ, এবার আমরা সূরা আনাম থেকে কথা বলবো। সূরা আনামে আয়াত হলো 165। কয়টা? 165। 160 নম্বর আয়াতে আল্লাহর হাবিব এই আয়াতটা 5 ওয়াক্ত নামাজে পড়তেন। এই আয়াতটার ভিতরে আল্লাহ উৎসর্গ কার জন্য করবেন সেটা বর্ণনা করে দিয়েছেন। কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার এই সূরার 174 নম্বর আয়াতটাও রাসূল নামাজে পড়তেন। আমার বুঝে আসে না কেন একটা সূরা থেকে এই দুইটা আয়াত 5 ওয়াক্ত নামাজে পড়তেন। 174 নাম্বার, খালি 74 নাম্বার আয়াতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহ লিখিত করেছেন। তিনি তারা দেখলেন, বললেন এটা আমার রব হতে পারে না। তিনি চাঁদ দেখলেন, বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। সূর্য দেখে বললেন ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করো ওটার সাথে আমার কোনো সম্পর্ক, আমি এটা থেকে মুক্ত, আমি এটা থেকে কি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ কোন দিকে ফিরিয়ে দিচ্ছি? কোন দিকে? আল্লাহ কি আকার না নিরাকার? জোরে বলেন। নিরাকার। তো আল্লাহ যে বলছেন আল্লাহর মুখ, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল, আমি আমার মুখ ফিরে দিচ্ছি ওই মুখের দিকে। এই এখানে বসে গল্প মারতেছে ওই যে রে, এই এদিকে তোরা কিসের গল্প মারতেছ? এখানে বসে প্যান্ডেলের ভিতরে বসে কিসের গল্প মারতেছ? কোথাও বলো না, ভলান্টিয়ার নাই, এরা না শুনলে এদেরকে বের করে দাও। আল্লাহর মুখ আছে, কিন্তু কেমন এটা কে জানেন? কথা বলেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন আমার হাত তোমাদের হাতের উপর। এখন আপনি কুদরতি হাত বলবেন, কবিরা গুনাহ হবে। আল্লাহ কুদরত ব্যবহার করেন না, আপনি কুদরত পাইলেন কোথায়? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। কাদের হাতের উপর? যারা আল্লাহর জন্য একসাথ হয় তাদের হাতের উপর। কার হাত? এখন আল্লাহর হাত কেমন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার মতো হওয়া কোনোভাবেই সম্ভব? তিনার হাত কেমন এটা জানেন কে? তিনার চেহারা কেমন জানেন কে? তবে আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদার, পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেমন দেখো কিয়ামতের ময়দানে তেমনি তোমরা কাকে দেখবা? আল্লাহকে দেখবা। যদি নিরাকার হয় কি দেখবেন? কি দেখবেন? আল্লাহ কেমন? কি বলবেন? আল্লাহর মতো। বলেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ তার মতো আকাশেও কেউ নাই, জমিনেও। সেই আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলেন। কুল বলে সব জায়গায় রাসূলকে উদ্দেশ্য করেছেন। যেমন প্রতিদিন 4 কুল পড়তেন রাহমাতাল লিল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কেন এই 4টা কুল পড়তেন? সালাম। উনি কি দাঁড়ি কই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। এই সুন্দর চেহারা দাঁড়িয়ে রাখলে চেহারা আরো কি হবে? এখন তো দাঁড়িটা ফ্যাশন।
আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুক। মানুষ হিসাবে ভদ্র পেয়েছি আমি তাকে। কোনাবাড়ি, কোনাপাড়া, ঢাকার সবচেয়ে ব্যস্ত এলাকায়। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। কল হে নবী আপনি বলেন, আপনি বললে 202 কোটি উম্মত বলবে সুবহানাল্লাহ। এখন মুসলমানের সংখ্যা কত? 220 কোটি বলে অনেকে, কিন্তু 200-এর উপরে। ভারতে মুসলমান বাড়ছে না কমছে? এমন তাবিজ আমাদের জাকির নায়েক দিয়ে গেল, এখন হিন্দুরাও তাদের ধর্মে বিশ্বাস করে না। তাদের ধর্ম থেকে কোটেশন দিয়েছে, কোরআনের কোটেশন ঠিক না বা ঠিক? তাদের ধর্মের ভিতরেই আমাদের বিভিন্ন আয়াতগুলো লুকানো। যেমন তাদের ঋগ্বেদের ভিতরে আমাদের সূরা ইখলাসকে অনুবাদ করে তারা ঢুকিয়ে দিয়েছে। তারা বলছে ভগবান এক হি है, उसका कोई शक्ल नहीं, उसका कोई तस्वीर नहीं, उसका मानद कोई भी नहीं, वो एक ही है, एक ही है, एक ही है। कुल हुवा अल्लाहु अल्लाहुस লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন ঝড় উঠেছে, হিড়িক পড়েছে মুসলমান হওয়ার। ডাইজেস্ট একটা পত্রিকা আছে ওয়ার্ল্ড ওয়াইড, রিডার ডাইজেস্ট, এটা বলেছে প্রতিদিন সারা পৃথিবীতে 20,000-এর মতো মানুষ নতুন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। ভারতে এখন মুসলমানের সংখ্যা 42 কোটি। সেজন্য মোদির বাচ্চা মোদি প্ল্যান করেছে মুসলমান মেরে ফেলবে। মনে রাখিস, যত মারবি তত বাড়বে, ঠিক না ঠিক? গত 17 বছর বাংলাদেশের কোন মুসলমান হাসিনা কমাতে যেই দলে মারছে বেশি সেই দল বাড়ছে। কোন দল বেশি ফিটা গেছে? কোন দল? কোন দলের মানুষকে বেশি জবাই করছে, ঝুলাইছে? কোন দল? অনেকগুলি বাড়ছে না কমছে? 4 ভার্সিটিতে ফড়ক করে ও 5টা একটা কমাই কইলে ভাই। তবে আমার বিএনপির ভাইয়েরাও কম্বাইন খায় নাই, ঠিক কিনা? এ ফসল ঘরে উঠাইতে হলে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? অবশ্য তোমরা ফসল কিছু পেয়ে গেছো। তারেক তো প্রধানমন্ত্রীর মর্যাদা পেয়েই গেছে। তারেককে যে প্রটোকল দেয়া হয় এটা কোনো মন্ত্রীকেও দেয়া হয় না, পেয়ে গেছে। কারণ নেতাদের মধ্যে সবচেয়ে ফিডা বেশি গেছে কে? তারেক। তারেকের শরীরের সমস্ত জায়গায় দাগ আছে। এই জন্য বলছি, তারেক, শেরপুরে তোমার যেই দলের লোকেরা জামাতের কর্মীকে খুন করেছে, একে খুন করার ব্যবস্থা করো, একে দল থেকে বের করে দাও। কোন খুনিকে জায়গা দিবা না। তাহলে খুনের বদলা যারা নিবে তোমরা লুকিয়ে থাকতে পারবে না কোথাও, ঠিক না ঠিক? কোন নিরীহ মানুষকে মারলে তাকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ ধ্বংস করে দিবেন। একজনকে মারবা, সারা পৃথিবীর মানুষের মারার গুনাহ তোমার আমলনামায় দিবেন কে? কান্নামা কাতালান নাস জামিয়া সূরা মায়েদা। একজন নিরপরাধ লোককে হত্যা করবা, সারা পৃথিবীর মানুষকে খুন করার গুনাহ তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। একজন লোককে বাঁচাবা, কান্নামা আহইয়া আন-নাস জামিয়া, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? আল্লাহ আয়াত শুরু করলেন, কুল ইন্না সলাতি, বড় আমার নামাজ। কেমনে জীবনের আগে নামাজ হয়? আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা নামাজ পড়েছি। কি পড়েছি? নামাজ পড়েছি। ব্রিটিশ একজন বড় গাইনোকোলজিস্ট, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ বিকাম মুসলিম? কেন তুমি মুসলমান হলে? তিনি বললেন, মায়ের পেটের বাচ্চা দেখে আমি মুসলমান হয়ে গেছি। লোকেরা জিজ্ঞেস করলো, কি দেখেছেন? তিনি বললেন, এভরি সিঙ্গেল চাইল্ড প্রস্ট্রেট টু অলমাইটি ইন দ্য টামি অফ মম। প্রত্যেক ছোট শিশু মায়ের পেটে সেজদা অবস্থায় থাকে। সেজদায় আমরা যে অবস্থায় থাকি, মাথার কাছে 2 হাত মুষ্টিবদ্ধ, পা 2টা ভাঙা থাকে। কতক্ষণ পরে পরে বাচ্চা এইভাবে পড়ে। তিনি বলছেন, আই ওয়েন্ট টু দ্য চার্চ, আই কুডন্ট ফাইন্ড দ্য সলিউশন। আমি গিয়েছি চার্চে, আমি সমাধান পেলাম না। মন্দিরে গেলাম, সমাধান পেলাম না। প্যাগোডায় গেলাম, সমাধান পেলাম না। কোনো একদিন মসজিদের সামনে দিয়ে আসছি,
দাঁড়িয়ে দেখে তারা দাঁড়িয়ে থাকে, তারপরে যেই কাজটা শেষে করে ওটাই বাচ্চা মায়ের পেটে করতে থাকে। সেজদা করে কতক্ষণ পরে পরে। আবার ডাক্তার বলছেন বাচ্চা যখন মায়ের পেটে নরমাল থাকে প্রথম জমিনে নেমে কাকে সেজদা করে? প্রথম তার কি পড়ে? কপাল পড়ে। এখান থেকে তিনি সমাধানে বুঝলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সহি হতে পারে না। এখান থেকে আমরাও ব্যাখ্যা বুঝলাম, কুল ইন্না সালাতি, আল্লাহ বলছেন প্রথম আমার জন্য নামাজ পড়বা। আবার সূরা কাউসারের ভিতরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো, কুরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তাহলে তোমার দুশমনকে দেশ ছাড়া করে দিবেন কে? আলেমরা নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, দোয়া করেছে কার কাছে? অনেকেই বলেছে দোয়া তো কাজে লাগে না। আরে নবী আলাইহিস সালাম দোয়া করেছেন মুসা আলাইহিস সালাম, কিন্তু ফেরাউন কি একদিনে বিদায় হয়েছে? কত বছর? দীর্ঘ সময় ফেরাউন মিশরের ক্ষমতায় ছিল, আর আমাদের দোয়া অল্প দিনের মধ্যে কবুল করে নিয়েছেন কে? কারণ আমাদের সেই ধৈর্য নাই, সেই শক্তিও নাই। নবীদেরকে যে শক্তি আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মায়ের খেলেন, তারপরে মদিনায় প্রতিষ্ঠা করলেন ইসলামী সমাজ, 5টা অধিকার মানুষকে দিলেন। 10 বছরের ভিতরে 8 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে আসলো। তবে লাঠি নিয়েছেন, কি নিয়েছেন? তলোয়ার নিয়েছেন। তলোয়ার ছাড়া সমাধান হবে না। সামনে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিব, ঠিক না? ঠিক। আমার কোনো ভাইকে যদি কেউ মারে, কালেমা পড়া কোনো ভাইকে, তাকে আস্ত রাখবো না। আমরা বহু সহ্য করেছি, এখন দেখতেছি ভারতে বহু জায়গায় ওনারা নামাজ পড়ার জন্য অনুমতির ব্যবস্থা করেছেন। অনুমতি ছাড়া নামাজ পড়বা অ্যারেস্ট করে নিয়ে যাবে। গুজরাটে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, আসামে লক্ষ লক্ষ মানুষকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। দিল্লিতে একটা বস্তিতে 300 মুসলমান পরিবার থাকতো, রাতের বেলায় ছিল, সকালে তাদের সবকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এইভাবে গণহারে জুলুম করছে মোদির বাচ্চা মোদি। মনে রাখ, পিপিলিকার পাখা গজায়, মরিবার তরে তুইও মরবি, তোর চেলা চামুন্ডাও মরবে। বাংলাদেশ যদি ইসলামের উপরে দাঁড়ায়, 7 সিস্টার বাংলাদেশের হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্যই হাতে কামড় লেগেছে, কামড় লেগে কিছু হবে না। আমরা ইসলামের জন্য এক হয়ে যাব। রাজি আছেন না? নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের জীবনের প্রথম হবে নামাজ, শুরুতে নামাজ, শেষেও নামাজ। বাচ্চা যখন দুনিয়ায় আসে আযান একামত হয়, আর যখন দুনিয়া থেকে যায় আযান না একামত নাই। কারণ আযান একামত তো প্রথমে হয়েছে, এখন শুধু নামাজ হবে। এখন শুধু কি? নামাজ। জানাজার ভিতরে আমরা কি পড়ি? নামাজ পড়ি। আযান একামত আগিয়ে দিয়েছি, কি সুন্দর মিলিয়ে লোকটাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, সলাত শব্দের 3টা অর্থ। কয়টা? সলাত অর্থ ঠিক করা। সলাত অর্থ কি? ঠিক করা। সলাত অর্থ হলো দোয়া। সলাত অর্থ কি? দোয়া। সলাত অর্থ রহমত বর্ষণ করা। সলাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, সূরা আহজাবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কোনো কাজের কথা নিজে কোরআনে বলেন নাই, একটা কাজ ছাড়া। এজন্য জিবরাইল আমিন রাসূলকে একদিন বললেন, ও রাসূলুল্লাহ, I can count the sand in the desert, I can count the drop in the ocean, but I can't count how much you will get if someone recite the durud. সাগরের পানি আমি গণতে পারি ফোঁটা, মরুভূমির ফোঁটা, বালু বিন্দু আমি গণতে পারি, কিন্তু আপনার নামে দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইলের না। এই জন্য যে কোনো ইবাদতের মধ্যে দুরূদ পড়লে ইবাদতটা কবুল করেন কে? নামাজের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, শেষে ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন আল্লাহ দুরূদ পাঠান, আল্লাহ সেটা রহমত বর্ষণ করেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, প্রথম আল্লাহর কথা। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয়, তখন তিনি গোলামের উপর কি বর্ষণ করেন? রহমত বর্ষণ করেন। আর ফেরেশতার পক্ষ থেকে যখন সালাত হয়, ফেরেশতারা রহমত চায় কার কাছে?
একই কথা আল্লাহ আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি, তোমরা সেই নবীর উপর দুরূদ বর্ষণ করো, নবীর জন্য রহমত চাও, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও। এজন্য দুরূদের শর্ট ভার্সন হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ হয়, সালামও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের উপর দুরূদ পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, প্রতিনিয়ত দুরূদ পড়তেন। সবচেয়ে বেশি দুরূদ পড়তেন জুমার দিন। জুমার দিন রাসূল তিনটা কাজ সবচেয়ে বেশি করতেন। প্রথম পড়তেন ইস্তেগফার। কি পড়তেন? ইস্তেগফার। দ্বিতীয় পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিজের মুখের দিকে ইশারা করতেন। তৃতীয়, তিনি পরিচ্ছন্ন হতেন, সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, বারবার দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। পকেটে মেসওয়াক থাকতো সব সময়। নবীদের জন্য মেসওয়াক করা ফরজ ছিল। রাসূল দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 বার দাঁত মাজতেন। আর রজব, শাবান, রমজানে এত বেশি মাজতেন, সাহাবায়ে কেরাম বলছেন দাঁত মাজতে মাজতে কখনো বমির ভাব হয়ে যেত, কিন্তু দাঁত মাজা তিনি ছাড়তেন না। কতবার মাজতেন তার কোনো হিসাব নাই। এখন বিজ্ঞান বলছে যার দাঁত যত পরিষ্কার তার শরীর তত ভালো, কারণ সব রোগ ভুগে কিসের মাধ্যমে? দাঁত মাজে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বিজ্ঞান মসজিদে যায়, সালাম হিরায়, পাশের কার ঘুম হারাম। আর এখন তো আরেক ঝামেলা, শীতকালে মোজা কবে হিনছে আল্লাহ জানে। জন মোজা হাত দিয়ে ঢুকে ইমাম সাহেব নাকে হাত দেয়। খবরদার, আর নাজাফত গন্ধ জান্নাত থেকে আসে, মনে রাখবেন। কোন দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢোকা কি, জোরে বলেন, নিষেধ। মসজিদে পেশাব করেছে সাহাবীকে রাসূল মসজিদ থেকে বের করেন নাই, কিন্তু পেঁয়াজ আর রসুন খেয়ে এসেছে, রাসূল বলছেন ডেনা ধরে বাহিরে ফেলে দাও, কারণ মুখের গন্ধ সহনীয়, কোন ফেরেশতা তার সাথে থাকে না। আর আমাদের লোকের এখন বিড়ি খায় মসজিদে যায়, মসজিদের মুতাল্লি বিড়ি টানি। আল্লাহু আকবার। কি জন্য এই ফান্ডারে মুতাল্লি বানাইছে? হ্যাঁ, খবরদার, এই সমস্ত নেশাগ্রস্ত লোকজনের মুতাল্লি না। বিড়িতে মতো সুগন্ধ। বিড়ি কি বলেন? বিড়ি কি? বিড়ি খোর না কোনায় বই বিড়ি খায়, কোনায় টাট্টিত, কোনায় টাট্টিত। তুই গু খা, তুই খবিস কোথায়? তোর রুচি কি? নোংরা। শয়তান এরে কয় ইগা, আয় কি শয়তান, ইগার বাপ। আর আমগো হুজুররা আরেকটা বাইর করছে, যেটা জর্দা খায় না। জর্দার নাম কি? বাবা জর্দা। হাকিমপুরি জর্দা হালাল। এটা আমাদের ফতুয়া না, ডাক্তাররা ফতুয়া দিচ্ছে। টোবাকোর ভিতরে, সাদার ভিতরে 1100 রোগ থাকে। কয়শো? সাদা পাতার ভিতরে দেখবেন কোনো পাখি বসে না, কোনো মৌমাছি বসে না, পাখি উড়েও না ওটার উপরে। এত গজবের পাতা এটা। যেই ক্ষেতে সাদা চাষ হয় ওই ক্ষেতে অন্য কোনো ফসল চাষ হয় না। এই জন্য ব্রিটিশ বেনিয়ারা নিজের দেশে এগুলো চাষ না করে আমাদের দেশে চাষ করে, আমাদের দেশের লোকদেরকে সর্বনাশ করে। যে এলাকায় যক্ষা হয় বেশি, সে এলাকায় তামাকের চাষ বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নামাজের জন্য পরিচ্ছন্ন হতে হবে। কাপড় পাক, জায়গা পাক, আর কি পাক? আর কি পাক? শরীর পাক। মন বোধহয় পাক হওয়ার দরকার নাই, তো শরীর পাকের ভিতরে মুখ আছে না নাই? দুর্গন্ধ হলে কেমনে এটা পাক হবে? সব রোগ আসে মুখ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নামাজে দাঁত মাজতেন, নামাজে দাঁড়িয়েও দাঁত মাজতেন। রাহমাতাল লিল আলামিন। নামাজে দাঁড়াচ্ছেন, এর ফাঁকে বাস। এটা কিসের ডালা কোন তো? নিম। জৈতুন হাইবেন কোন আনবো? জৈতুন কি আঙ্গ রামগঞ্জে হওয়া যাবে? এটা জৈতুনের বাপ। নিম, এটা কি? দাঁতের কোনো রোগ হবে না। আর যদি রাজা দাঁতের মুখে অলরেডি গন্ধ, একটু আম পাতা চাবে আর রাত্রে শুয়ে থাকবে,
দেখবেন সকালে খুব মুখ কি ফ্রেশ হয়ে যায়। আম পাতা কুচিগুলো খুব মিষ্টি হয়, আম পাতার ডালা দিয়ে দাঁত মাজলেও দাঁতের পায়রিয়ে চলে যায়। কত নিয়ামত আল্লাহ বাংলাদেশে দিয়েছেন, নিয়ামতের ডিপো হলো বাংলাদেশ, ঠিক না ঠিক? এত ঔষধি গাছ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। রাস্তার পাশে পাশে কত গাছ আল্লাহ দান করে দিয়েছে। সেই আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, 82 জায়গায় সলাতের কথা। 5 ভাবে সলাত আদায় করতে হবে। সূরা বাকারার 3 নম্বর দিয়ে শুরু করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ঈমান আনবা, ঈমান এনেছো কিনা তার প্রথম আলামত হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কায়েমের জন্য প্রথম মসজিদ বানাতে হবে, ঠিক না ঠিক? মক্কায় নামাজ কায়েম ছিল না, শুধু রাসূল 2 রাকাত নামাজ সকালে 2 রাকাত বিকালে পড়তেন। পাশে থাকতেন, এক পাশে থাকতেন মা খাদিজা, আর এক পাশে থাকতেন ছোট্ট আলী, আর মধ্যখানে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর করে জাতীয় কবি চিত্রায়িত করেছেন। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চলে দিনের কাজে, ভোলে দুনিয়াদারি। সকাল হলো, রাসূল বলছেন সকালের অন্ধকারে যারা মসজিদে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন। রাতের অন্ধকারে যারা মসজিদে যায়, নূরের বাতি জ্বালিয়ে দিবেন কে? আবার রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, বুখারী মুসলিমের হাদিস। 2 ঠান্ডায় যে নামাজ পড়বে সে দুনিয়াতে থাকতে জান্নাতি হয়ে যাবে। দাখালাল জান্নাহ মাজির সিগে ব্যবহার করলেন, অতীতের শব্দ ব্যবহার করলেন। দাখালা, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। রাসূল বলছেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আবার বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে তাকে দায়িত্ব নেবেন কে? আল্লাহ দায়িত্ব নেবেন। সকালে যারা ফজর পড়ে তাদের জন্য সারা পৃথিবীর সব নিয়ামত খুলে দেন কে? রাতে যখন আপনি ঘুমান, শয়তান আপনার শরীরে 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট। রাসূল বলছেন যখন ঘুম থেকে উঠে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন, একটা গিট খুলে যায়। দ্বিতীয় যখন ওযু করেন দ্বিতীয় গিট খুলে যায়। তৃতীয় যখন নামাজ পড়েন তৃতীয় গিট খুলে যায়। আর আল্লাহর সবগুলো রহমতের দুয়ার আল্লাহ আপনার জন্য খুলে দেয়। ফজর পড়ব তো আপনি দেখবেন মিডল ইস্টে আমরা বদনামি করি, কিন্তু সৌদি আরব দুবাইতে ফজরে মুসল্লি বেশি না কম? মসজিদ ভর্তি। কারণ রাসূল বলেছেন ফজরে যারা দাঁড়ায় এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এবার 2 নম্বর বলছেন সূরা বাকারা 45 নম্বর আয়াত, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। এটা তাদের জন্য সবচেয়ে কঠিন যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এখন আল্লাহর ভয় কিভাবে আসবে? সূরা তাওবার 17 নম্বরে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কে বলছেন? কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। তার আগের আয়াতে নিষেধ করে দিয়েছেন মা কানা লিল মুশরিকিনা আইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। যারা মুশরিক তারা হলো কুফরের সাক্ষী দেয়, ঠিক না ঠিক? মূর্তি যারা বানায় এরা কি? কথা বল জোরে কর। বিগত সরকার কি ছিল? কি ছিল? কষ্ট লাগে। এক একটা মূর্তি কত বড় বড় বানিয়েছে, ঠিক না ঠিক? মূর্তির উপরে আমাদের হোলাইন উঠে কিচ্ছে। এরে তুই কোনা যাস? এই কোনা যাস? না নিয়ে করলে অসুবিধা হতো না। খিরি আমার হোলাইনের মেশিন দিলে হয়ে গেছে। হোলাইনের ভালো খাওয়া দাওয়া খায় না আমাদের মুরব্বীরাই ঠিক।
সকালে উঠে উর্দু শ্বাসে দৌড়বেন, একদম 100 বছর বয়স পর্যন্ত দৌড়ানো যায়। এখন বিজ্ঞান লেটেস্ট গবেষণা দিয়েছে মানুষের সব বুড়া হয়, কিন্তু ব্রেন বুড়া হয় না, সেলগুলো তাজা থাকে। 70-80 বছরের লোকেরা দেখি যে মুন্ডার নিচে 100 সেলগুলো তাজা হয়ে থাকে। আর যারা নামাজ পড়ে তাদের সেলগুলো তাজা করে দেন কে? তাহাজ্জুদ পড়বেন 1 ঘন্টা ব্যাপী, দেখবেন পায়ের কোনো রোগ থাকবে না। রাসূল তাহাজ্জুদ পড়তেন 2 ঘন্টা 3 ঘন্টা। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, হে নবী তুমি রাতের 1/3 অথবা রাতের অর্ধেক তুমি দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। রাত যদি হয় 6 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। রাত যদি হয় 8 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন একদিন ফজরের সময়, একদিন এশার পরে একসাথে শুইলাম, একটু পরে রাসূল বলছেন আযিননি আন আতাকাল্লামা মা রাব্বি, আমাকে একটু অনুমতি দেন, কারণ রাতে শোয়াটা বিবির হক। কার হক? বিবির হক। আপনার বিবি একখানে আপনি আরেকখানে, এটা পরিবারের চাহিদা নয়। আপনার বিবি আপনি একই বালিশে পাললে শোন, কবুল করবেন কে? আরো জোরে বলেন। আর যদি আরেক বিডির লোক হসকি, ছেলেরা যৌবন আসলেই বিয়ে করে নাও, ফিরিতি করিলাম নাই, কুত্তা ফিরিতি। আসল প্রেম শুধু হয় বিয়ের পরে, ঠিক না ঠিক? মেয়ের হাতে হাত দিবা, হাতের সগীরা গুনাহ মাফ, চোখে চোখ বাঁকা, চোখের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মেয়ের জন্য যা খরচ করবা সদকা সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। মেয়ে ভাত খাবে, কতগুলো চাউল 1 লোকমা নিবে, চিন্তা করেন। এই সবগুলো চাউল প্রত্যেকটার জন্য একটা সদকা সওয়াব আমলনামা। সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না, সদকা দিতে হয় ছাগল ভেড়া দিয়ে, ঠিক না ঠিক? তার মানে এক এক দানার জন্য 3-4 হাজার টাকার সদকার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ উঠিয়ে দিবেন। রাসূলকে বলা হলো কোন আমলের সওয়াব বেশি, কোন টাকার সওয়াব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনফাকা আলা ইয়ালি, পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহর কাছে। ওটার কোনো হিসাব আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? পিতামাতার জন্য যেই খরচ করবেন ওটার কোনো হিসাব আল্লাহ দিবেন না। এই জন্য প্রথম বলছেন পিতামাতার জন্য খরচ করো, সূরা বাকারা 215। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যা খরচ করবা আগে পিতামাতার জন্য, তারপরে নিকটাত্মীয়র জন্য। নিজের ভাইয়ের হাতে টাকা নাই, আপনি কোটিপতি, গোপনে ভাইয়ের হাতে জাকাতের টাকাই দিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? জাকাত দিচ্ছি, যদি ওনার ছোট ভাইকে জাকাত দিচ্ছি, নিবনি কইব তোর জাকাত তুই খাই, তো তোর ভাই, সম্মানের দিকে খেয়াল রাখবেন, এটা বলবেন না। ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন ইট, এটা বলবেন না। হাতের ভিতরে 10 টাকাটা রাখ, আপা বোনের হাতে টাকা দিয়ে দিবেন, এরকম গরিব বোন আসরা নাই, দিয়ে দেন, মেনশন করার দরকার নেই। আপন চাচা মামা খালু জ্যাঠা বাপের হাতে জাকাতের টাকা দিবেন না। বাপ সম্মানিত, বাপ কি সম্মানিত, রোজগার করে সব আব্বার হাতে দিয়ে দেন। আব্বা আপনি যা করেন করবেন, চাঁদের মতো খুশি হয়ে যাবে। আর বাপ যখন হাসবে, হাসবে কে? হাসবে কে? আল্লাহ। বাপ যখন কাঁদবে, ব্যথিত হবেন কে? আল্লাহ ব্যথিত হবেন। রিদাউ রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা। রাসূল বলছেন পিতার খুশির সাথে আল্লাহর খুশি জড়িয়ে আছে। পিতামাতা খুশি হলে খুশি হন কে? আর পিতামাতা রাগ করলে রাগ করেন কে? আল্লাহ রাগ করেন। আপনি বদরের সাহাবী, সব গুনাহ মাফ। আকলামা রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী, গুনাহ মাফ। মৃত্যুর সময় রাসূল কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও কালেমা পড়াও। ওনার জিহ্বা বারবার প্যাঁচ লেগে যাচ্ছে। রাসূলের কষ্ট হলো না বুঝতে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। সাথে সাথে বললেন তার মায়ের কাছে যাও, নিশ্চয়ই মায়ের মনে কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন আকলামার মা, আপনার ছেলে কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছে নাকি? মা একটা লম্বা শ্বাস ছেড়ে বলছে শুধু বউয়ের কথা শুনতো। রাসূল শুনেই বললেন কাঠ জোগাড় করে নিয়ে আসো। মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কেন কাঠ এনেছো? আপনার ছেলের জন্য রাসূল আনতে বলেছেন। সাথে সাথে জনম দুঃখিনী আদরণী মা বললেন আমার আকলামাকে আমি মাফ করে দিলাম। এতক্ষণ সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওনার কণ্ঠে কালেমা আসে না।
মাপ যখনই মাপ করলেন তিনি জোরে জোরে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য নামাজ যখনই কোনো বিপদে পড়ব প্রথম ধৈর্য ধরব, তারপরে নামাজের মাধ্যমে সাহায্য চাইব। ঠিক না বা ঠিক? যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কি বরকত? খাওয়ায় বরকত, ঘুমানো বরকত। ঠিক না বা ঠিক? ডাক্তাররা কোন মাসে রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? এই দুই গ্রুপ হলো কসাই। কি আরে দুই গ্রুপ কি? কসাই। জমি 3 কড়া, 2 ভাইয়ের ঠেলা ঠেলি। উকিল দুগা 2 ভাইয়ের 2 বিঘা বেচাইছে, 2 কানি বেচছে, কয় 40 না, সামনের রায় তো করে দিতে আছে। বেচছে ক বিঘা, জমি কত? এই লোকে। আর ডাক্তাররা টেস্ট এতদিন দিব। আমি ভালো শরীর লই গেছি, আমার 5টা টেস্ট দিচ্ছে, নাহলে 1 কোছড়ায় গালে দাঁত বেগিন হালে দিয়ে। অনেক আগের কথা বলতেছি, অবশ্য ছাত্র জীবনে। আপনি সোয়াট দিবেন নাকি আর কোনো রোগে নাই? তুই টেস্ট দিছিস? কারণ টেস্ট দিলে তো হিন্দুর কমিশন খাইতে হবে। কথাও কয় না চালাল গুলো। ঠিক না বা ঠিক? কে আপনি রোগী তারে কোন আর সোকে এমনি করলো দিছে। আপনার বুক টেস্ট, খুন টেস্ট, বগলের তলে টেস্ট, চোখের নিচে টেস্ট, টেস্ট কিন করিয়ে দিন। তাহলে তোর কি কুত্তা কামড়ানি? তুই আর এত টেস্ট দিছ কি? আমি ভালো মানুষ, আইসি তোর লোক একটু খোসালাভ করতাম। তুই আরে চোখ টোক সাইকেলের টেস্ট দিস। এরকম ডাক্তার বেশি না কম? অন্ত বুয়া ডাক্তারের কোনো অভাব নাই। বুয়া কোনো ডিগ্রি নাই, লাগাইছে MLF লন্ডন। তো টিম যাই দিচ্ছে, কয় কিরে, কয় লন্ডন ওই ভারতে একটা গ্রামের নাম আছে। কত মিথ্যা যে দেশটা ভরে আছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। এই দুই গ্রুপের কাছে রমজানে কেউ যায় না। ডাক্তাররা হাত তুলে দোয়া করে, আল্লাহ রমজানটারে তাড়াতাড়ি বিদায় করেন। সারা বছর যদি এরকম আল্লাহর কথা শুনতাম, ডাক্তারে যেতে হতো না। কত মানুষ আছে ডাক্তারে যায় না, অতীতের মানুষ। ঠিক তবে ঠিক? সব সময় তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। 1 নাম্বার সব সময় তাওয়াক্কুল করতো কার উপর? 2 নাম্বার কোন তাবিজ কবজ লাগায় না, শুধু কোরআন দিয়ে ফু দেয়। কি দিয়ে? 3 নাম্বার সব সময় তাওয়াক্কুল করে কার উপর? 5 নাম্বার আল্লাহ ছাড়া কারো কাছে ধর্ণা দেয় না। আমাদের মধ্যে অনেক গলি এরকম আছে না নাই? প্রচন্ড অসুখ, কয় আল্লাহ ভালো করে দিবে। ঠিক না বা ঠিক? ঘর পড়ে গেছে তুফানে, কয় নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ। এরকম আল্লাহ রবি আমাদের দেশে আছে না নাই? আল্লাহ এদেরকে বিনা হিসাবে কোথায় দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। 4 নম্বরে এবার আল্লাহ আরো বলছেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে কি দিয়ে? ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। সেই সাহায্যকারীর সাথে থাকবেন কে? এবার সূরা মুমিনুনের ভিতরে 2 নম্বর আয়াতে বলছেন কিভাবে সালাত আদায় করবা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজুরের সাথে নামাজ আদায় করবা। নামাজে দাঁড়াইছে, কাপড় নাড়তেছে, এরকম আছে না নাই? নামাজে দাঁড়াইছে, দাঁড়ি লাড়ে। নামাজে দাঁড়াইছে, এরকম এরকম করে। সেদিন আবু হুরায়রা একজনকে দেখলেন, তিনি নামাজে দাঁড়িয়ে গামছা লাড়ছেন। আবু হুরায়রা বললেন, শয়তান তার গলায় গামছা বাঁধছে। রাসূল একজনকে দেখলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছেন। রাসূল বললেন, লাউ খাশিয়াত কালবা লা খাশিয়াত জাওয়ারিহা।
যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তার হাতে পায়ের মধ্যে ভয় আসতো কার? এখন বলেন তো অন্তর থাকে কোথায়? কে রে? অন্তর কোথায় থাকে বল? অন্তর সাত বল। আপনাকে ফেনীর এক কবি আছে নাস্তিক, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কি নামে গান? ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আকাশের ঠিকানায় চিঠি লিখতে উঠবি কেন? ছাগলের মাথা খারাপ। ছাগল কোথায়? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। অন্তর কোথায়? অন্তর হলো এখানে। ভয় পেলে কোথায় ফু দেই? রাসূল অন্তরের সংজ্ঞা দিচ্ছেন, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত দা মা ইউরিদু ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দিহান কিছু জিনিস আছে, এগুলো ছেড়ে দাও। শরীরের মধ্যে একটা টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায়, আর এটা যদি খারাপ হয়ে যায় সারা শরীর খারাপ হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? অন্তর। এটা এখন এখানে মুহূর্তের মধ্যে চলে যায় সৌদি আরব, ঠিক না বা ঠিক? এই অন্তরের গতি যেত, তার চেয়ে বেশি গতি হবে জান্নাতীদের। আল্লাহু আকবার। অন্তরের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডের গতি কত? সূর্যের আলোর গতি কত? 1,86,000 মাইল। আমাদের অন্তর। এখন আপনি চিন্তা করছেন আমি আমেরিকায় যাব, চলে গেছেন, ঠিক না বা ঠিক? মুহূর্তের মধ্যে চলে গেছেন। অন্তরকে এত দ্রুত করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন অন্তরের ভিতরে যখন কেউ অপরাধ করে কালো দাগ পড়ে, নোক্তাতুল সাউদা। রাসূল বলছেন যখন কেউ কোনো গুনার কাজ করে অন্তরটা কালো হয়ে যায়, অন্তরের ভিতরে আর সত্যের প্রতি আস্তে আস্তে দরদ কমে যায়। অন্তরের 3টা অবস্থা। একটা হলো পুরা কালো অন্তর, আরেকটা হলো মালামত অন্তর, অর্ধেক কালো অর্ধেক সাদা। কোনো খারাপ কাজ করার পরে সে বলে কাজটা করলাম কেন, করলাম কেন, ঠিক না ঠিক? মনের ভিতরে একটা মালামত হয়, নাফসাল লাওয়ামা বলা হয় এটাকে। লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ এই নফসের কসম খেয়েছেন। আর সবচেয়ে শ্রেষ্ঠ নফস হলো নবীদের নফস, নফসে মুতমাইন্নাহ। ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নাহ, এই নফসটা সব সময় ভালো কাজ করে। যেমন আপনারা যারা বসে আছেন, আপনাদের নফস সব সময় কোরআনের দিকে থাকে, ঠিক না ঠিক? আবার কিছু লোক আছে এখন সিনেমার সামনে বসে আছে, মোবাইলে বাজে বাজে জিনিস দেখছে, আছে না? কতক্ষণ দেখে, কতক্ষণ পরে আবার মনে হয় আরে এটা দেখে আমার ঠিক হয়নি। এটা হলো নফসে লাওয়ামা। আরেকটা নফস আছে শুধু খারাপ কাজ করে, কোনো অনুভূতি হয় না। যেমন আমাদের অধিকাংশ উপদেষ্টাগুলো সেই দলের লোক। সবচেয়ে খারাপ হলো আসিফ নজরুল্লাহ, হাফ প্যান্ট হিন্দি ঘুরে যেতে, কত বড় ফেদিয়ান আছে। একটা আসামি ধরতে পারো না। কি চুক্তি করেছো তোমরা? সাইদের ফাঁসি, খুনিদের ফাঁসি হলো না, এর মধ্যখানে হাদি চলে গেল, ঠিক না বা ঠিক? আবার 4 দিন আগে রেজাউলকে খুন করেছো শেরপুরে, ধরতে পারো না কেন? কি চুক্তি করেছো? প্রশাসনকে কি তেল পোড়া দিয়েছো? আমাদের পুলিশটা এত অযোগ্য অথর্ব নয়, চোখ দেখে আসামি চিনে পুলিশ। মুহূর্তের মধ্যে আসামি ধরতে পারে। আমাদের ডিবি, এনএসআই, ইন্টেলিজেন্স, এরা পৃথিবীর বিখ্যাত, ঠিক না ঠিক? এদের মতো ট্যালেন্টেড অফিসার পাওয়া যায় না। সারা পৃথিবীতে বিভিন্ন ডিটেকটিভ দিয়ে আসামি ধরে, কিন্তু আমাদের পুলিশেরা দেখবেন বাসে উঠি শুধু এমাত্র হেমাতা যায়। কত তুই উঠি নামাইলে ওই যে এক পকেটে হাত দেয় গাঁজা, রহমতুল্লাহ আলাই।
আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দা জিল্লুহুলা। কি দেখে চিনে, কি দেখে? এত ট্যালেন্টেড পুলিশ অফিসার। আসতেছে টেকনাফ থেকে, সামনের গাড়িতে দেখেছে সব পাগড়িওয়ালা, হায় রে জিকির। আমি বললাম কি রে, পাহাড়ের ভিতরে আল্লাহর ওলি এতগুলো আইলো কোথায়? ধুমসে জিকির করতেছে। বাস পুলিশ আটকে দিল গাড়ি, এই জিকির বন্ধ করে, নাউজুবিল্লাহ, ইমান চলে যাবে। ও ইলাহা, পুলিশ অফিসারও একদম পাকা নামাজি। ওসি বলল বন্ধ করেন। কয় আপনার ইমান চলে যাবে। তো হবে না, ঝড়িয়ে আছে, হুজুরে আসি, বন্ধ করেন। কে করে, কার বন্ধ দিছে? পাগলি ধরি টান, যে পাগলি তো জবজবা ইয়াবা হচ্ছে। কইলাম অফিসার, তোমার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কয় হুজুর, আমরা তো পুলিশ, সুপ চিনি ভালো মতো। এগুলো যাওয়ার সময় দেখছি কোনো জিকির আজকাল নাই, গাড়ি একটা আমি টুকি রাখছি, সব সাদা কার্তিক গান দিয়ে গেছে। আগের সময় এত জিকিরের জোয়ার পড়বে। আমাদের এই পুলিশদেরকে যদি দেয়া হতো, যে কোনো সময় তারা আসামি ধরে ফেলতো। ঠিকটা বা ঠিক? কি কান পড়া দিয়েছেন কে জানি। তবে কোন ছেলের রক্ত প্রবাহিত করে দেশটাকে অন্যদিকে নিতে পারবেন না। প্রতি ফোঁটা রক্ত থেকে হাজার লক্ষ হাদির জন্ম হবে। ঠিকটা বা ঠিক? রক্ত কখনো পিছিয়ে যায় না। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার, মনে রাখবেন এটা, ভালো করে কানে ঢুকান। এটা ফয়সালা নেন কে? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি জমিনের ক্ষমতা দান করে দেই। এটা আল্লাহর ফয়সালা। সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে। এখন নামাজি আমাদের দেশে বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। নামাজিও বাড়ছে, বিড়িখোরও বাড়ছে। এত বিড়ি আগে খেত না। এখন জোয়ান জোয়ান পোলাপান, প্রাইমারির পোলাপান, নামাজ নাই, কিচ্ছু নাই। রিক্সাওয়ালাগুলো আগে খেত আকিস বিড়ি, অন হিসে যে কি আলা, ফিল্টার আলা। ম্যাডাম জাহাজের কষ্ট, টানে রিক্সা, খায় ফিল্টার বিড়ি। কইলাম কি রে? কয় 7 দিনে 2 একটা টানি, একটু ভালো লাগে। কইলাম একটা কলা খা, 10 টাকা। একটা সিগারেটের দাম 12 টাকা। হিসাব দিতে হবে তোমাকে, এটা অপচয়। ঠিকটা বা ঠিক? আল্লাহ একটা আয়াতের কথা বলেছেন, লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে আল্লাহ একটা খাওয়া খাওয়াবেন, একটা ঘাস খাওয়াবেন। কি খাওয়াবেন? ঘাস খাওয়াবেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারা হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। তাদেরকে একটা খাওয়া খাওয়াবেন, ওটার নাম দরি। কি খাওয়া? দরি। লা ইউসমিন ওয়া লা ইউগনি, শরীরও বাড়বে না, কোনো পুষ্টিও হবে না। এই দুইটা গুণ বিড়ির ভিতরে আছে না নাই? লা ইউগনি, লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। ক্ষুধা কমায় না, পুষ্টিও হয় না। কেন খান এটা? আর আগুনের পরিবেশে থাকবে জাহান্নামীরা। আপনি কেন আগুনের ধোঁয়া আপনার মুখের মধ্যে দিয়ে রাখেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। সালাত আছে যেখানে, বরকত আছে। মসজিদে গেলেই একটা শান্তি আছে না নাই? আচ্ছা, মসজিদে জুড়েন না, এরকম একজন লোক হাত তুলেন তো, জুড়েন না। মসজিদে গেলে কি আসে? কেন? ওটা রহমতের জায়গা। কিসের জায়গা? 24 ঘন্টা ওখানে জিকির, কোরআন পড়া হয়। ঠিক না ঠিক? এটা একটা শান্তির জায়গা। ঘুম না আসলে কোথায় যাবেন? মসজিদে যান, লম্বা নামাজ পড়েন, ঘুম দিয়ে দিবেন কে? কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রাসূল একদিন ঘুমিয়ে আছেন ফজরের সময়, বেলাল আযান দিলেন, রাসূলের ঘুম ভাঙলো না। এখন সবাই বলতেছে কে ডাকবে রাসূলকে? আছে কেউ ডাকা? নাই কেউ। সবাই পরামর্শ দিল, মুয়াজ্জিনের সাথে ইমামের সম্পর্ক ভালো, বেলাল তুমি যাও। বেলাল চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে বেলালের মাথায় আল্লাহ একটা কথা দিয়ে দিলেন। বেলাল রাসূলের ঘরের কাছে গিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান
জোরে বলেন আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। রাসূলের কানে স্পর্শ করলো, তিনি লাফ দিয়ে উঠলেন। কে বলেছে এই শব্দ? বেলাল বলেছেন, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। কোন বেলাল? রাসূল মেরাজে জান্নাতে হাঁটছেন, জিবরাইল আমাকে বলছেন, ও জিবরাইল একটু কান খাড়া করে শুনো, আমার মনে হয় আমার সামনে বেলাল কলম পায়ে দিয়ে হাঁটতেছে। বেলালের পায়ের শব্দ আমি পাচ্ছি। আল্লাহু আকবার। জমিনে এসে বলছেন, বেলাল কি আমল তুমি করো? জান্নাতে গিয়েও আমি কারো শব্দ শুনিনি, তোমার শব্দ পেয়েছি। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ জানি না কি আমল করি, তবে যখনই আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ পড়ি। আল্লাহর হাবিব বলেন, এটা ছেড়ে দিও না, এটার জন্য তোমার এত মর্যাদা বানিয়ে দিয়েছেন কে? আমরাও আজকে থেকে 2 রাকাত তাহিয়াতুল ওযু করব, রাজি আছি তো? জুমার দিন আমরা পড়ি, কিন্তু বেলাল সব সময় পড়তেন।